আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২টি আসনে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। উল্লেখযোগ্যদের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ তাঁর মনোনয়নপত্র পেশ করেছেন। বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও একাধিক রদবদল করেছে। ভোটের সঙ্গে যুক্ত প্রত্যেক সরকারি ও বেসরকারি কর্মী বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। ওড়িশার তালসারিতে সমুদ্রের জলে ডুবে মৃত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। অনুকূল বায়ু প্রবাহের কারণে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাংলা খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে ফুটবলের সেমিফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ১৫২টি আসনে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর সঙ্গেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। ৬ এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। প্রথম দফায় আগামী ২৩ এপ্রিল ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় ১৪২টি আসনে নির্বাচন হবে ২৯ এপ্রিল। এই পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী ২রা এপ্রিল। দু দফাতেই ভোট গ্রহণ শুরু হবে সকাল ৭টা থেকে। ভোট গণনা মে। এদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ নন্দীগ্রাম কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন দাখিল করেছেন। হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে প্রার্থীপদ জমা দেন তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, দলের নেতা দিলীপ ঘোষ প্রমুখ। পূর্ব মেদিনীপুর জেলায় আরও দুজন বিজেপি প্রার্থীও আজ মনোনয়ন জমা দিয়েছেন বলে খবর। বিধানসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের সর্বস্তরে ব্যাপক রদবদলের পর নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরেও এক দফা রদবদল করছে। সুব্রত পালকে উপমুখ্য নির্বাচনী আধিকারিক পদ থেকে সরিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সিনিয়র ডেপুটি সেক্রেটারি পদে পাঠানো হয়েছে। একই সঙ্গে সিইও দপ্তরের আরও ৩ শীর্ষ আধিকারিককে বদলি করা হয়েছে। নরেন্দ্রনাথ দত্তকে শ্রম দপ্তরের অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে সুপ্রিয় দাসকে খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের অতিরিক্ত সচিব করে পাঠানো হয়েছে। তাঁরা দুজনেই সিইও দপ্তরের অতিরিক্ত সচিব পদে ছিলেন। যুগ্ম সচিব মিঠু সরকারকে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরে স্থানান্তর করা হয়েছে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাহুল নাথকে যুগ্ম সিইও করা হয়েছে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে আইএসএফ তৃতীয় পর্যায়ে আজ ৩টি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। মালদার মোথাবাড়ি, মুর্শিদাবাদের শামশেরগঞ্জ এবং পূর্ব বর্ধমানের কেতুগ্রাম কেন্দ্রে প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এ পর্যন্ত মোট ৩১টি আসনে প্রার্থী দিল তারা। জনসংঘ পার্টি আজ আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ২০ থেকে ২৫টি আসনে তারা প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলের যুব মোর্চার সাধারণ সম্পাদক রবি সিং। বিধানসভা নির্বাচনের সঙ্গে যুক্ত প্রত্যেক সরকারি ও বেসরকারি কর্মীকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেবে রাজ্য সরকার। স্বরাষ্ট্র দপ্তর থেকে এই মর্মে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্তব্যরত অবস্থায় অসুস্থ বা দুর্ঘটনার কবলে পড়লে তারা এই সুবিধা পাবেন। বেসরকারি হাসপাতালেও তারা চিকিৎসা করাতে পারবেন। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মী অর্থাৎ রাজ্য পুলিশ, সশস্ত্র পুলিশ, হোমগার্ডরা এর আওতায় পড়বেন। কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্য থেকে আসা পুলিশ কর্মীদেরও ওই সুবিধা দেওয়া হবে। রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য প্রকৃত অর্থে কোনো কাজ করেননি বলে বিজেপি দাবি করেছে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় আজ এক জনসভায় বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রাজ্যকে অস্থির করে তুলতে চাইছে, কিন্তু তাদের সেই প্রচেষ্টা সফল হবে না। ममता जी चाहती है बंगाल की शासन घुसपैठियों के हाथ में सौंप देने के लिए, जमात के हाथ में सौंप देने के लिए। मित्रों, जो मातंगनी हाजरा, ईश्वर चंद्र विद्यासागर, नेताजी सुभाष चंद्र बोस, श्यामा प्रसाद मुखर्जी बलिदान दिया था, उस बलिदान को व्यर्थ नहीं होने देंगे। इस बार बंगाल के चुनाव को देश के लोग अपेक्षा कर रहे हैं। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের বেলদা ও ডেবরাতে 3টি নির্বাচনী জনসভায় যোগ দেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বারংবার অনুরোধ সত্ত্বেও কোনো সহযোগিতা মেলেনি। বিজেপি বাংলা বিরোধী বলে মন্তব্য করেন তিনি। আমরা চাই সরকারি দলও যেমন থাকবে, বিরোধী দলও থাকবে, সম্মান সবাই যেন পায়। কিন্তু দিল্লিতে একটা সরকার এসছে,
বিজেপির সরকার। এত অত্যাচার, এত স্বৈরাচার, এত অনাচার আমি জীবনে দেখিনি। সবাইকে লাইনে দাঁড় করাবে আর নিজেরা সব লুটে পুটে খাবে। এদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী ভোটার তালিকায় সব বৈধ ভোটারের নাম যাতে থাকে তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছেন। অবাধ এবং সুস্থ নির্বাচন চাই, এটা আমাদের দাবি। এবং এসআর কাণ্ডে যত ভোটারের নাম বাদ পড়েছে তাদের নির্বাচনে অংশগ্রহণ করবার ব্যবস্থা করা চাই। কোনো বৈধ ভোটারের নাম ভোটার লিস্টে থাকবে না, এটা কিন্তু কখনো নির্বাচন হতে পারে না। অর্থাৎ প্রত্যেকটা বৈধ ভোটারের নাম তালিকায় থাকা দরকার, এটা আমাদের বক্তব্য। উত্তর 24 পরগনার বাদুড়িয়ার বিদায়ী তৃণমূল কংগ্রেস বিধায়ক কাজী আব্দুর রহিম আজ কংগ্রেসে যোগ দিয়েছেন। গতকালই দল ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। দিল্লিতে আজ কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং দলের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীরের উপস্থিতিতে দলীয় পতাকা হাতে তুলে নেন আব্দুর রহিম। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে দলের অন্দরে অসন্তোষ ও বিক্ষোভ অব্যাহত। প্রার্থী বদলের দাবিতে আজ দুপুরে বর্ধমান শহরের বড়বাজারে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালান স্থানীয় নেতাকর্মীরা। তাদের অভিযোগ, পূর্ব বর্ধমানে টাকার বিনিময়ে একদল নেতা তাদের পছন্দের ব্যক্তিকে প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। মন্তেশ্বরে কংগ্রেস প্রার্থী জ্যোতির্ময় মণ্ডলের স্ত্রী তৃণমূল কংগ্রেস কর্মী। বিভিন্ন সময় তাকে শাসক দলের হয়ে প্রচার করতেও দেখা গেছে বলে তাদের দাবি। এদিকে প্রার্থী পছন্দ না হওয়ায় পশ্চিম মেদিনীপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে কর্মীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে বিজেপি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল, কিরেন রিজিজু এবং সুকান্ত মজুমদারের নেতৃত্বে আজ এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নতুন দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে কমিশনের কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে। পরে সাংবাদিকদের সুকান্ত মজুমদার বলেন, আসন্ন নির্বাচনে হেরে যাবার ভয় থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী নানাভাবে সাধারণ মানুষ এবং সরকারি আধিকারিকদের হুমকি দিচ্ছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ফিরে আসছি স্থানীয় সংবাদে। রাজ্যে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যায় কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান অভিষেক। সঙ্গে ছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সহ বহু কর্মী সমর্থক। ওড়িশার তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে মৃত জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কেওড়াতলা মহাশ্মশানের শেষ কৃত্যানুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা সহ চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা। তমলুক হাসপাতালে ময়নাতদন্তের পর আজ বিকেলেই রাহুলের মরদেহ কলকাতার বিজয়গড়ে তাঁর বাড়িতে আনা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গেছে, ফুসফুসের ভেতরে অস্বাভাবিক পরিমাণে বালি ও নোনা জল ঢুকেই তাঁর মৃত্যু হয়েছে। উপকূলীয় পর্যবেক্ষণ ও সম্প্রসারণ কেন্দ্র এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনায় হ্যাম রেডিও শীর্ষক এক আলোচনা সভা আজ অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড়, ভূমিকম্প, বন্যা বা ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে বিদ্যুৎ সংযোগ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হলে প্রাণহানি আটকাতে ও দ্রুত ত্রাণ পৌঁছে দিতে বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে হ্যাম রেডিওর উপকারিতার কথা তুলে ধরা হয় এই আলোচনায়। অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে আজ বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাংলা খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের ফুটবলের সেমিফাইনালে উঠেছে। আজ ছত্তিশগড়ের রায়পুরের কোটায় স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে বাংলা গ্রুপ লিগের শেষ ম্যাচে তামিলনাড়ুকে 9-0 গোলে পরাজিত করে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভোটের সঙ্গে যুক্ত প্রত্যেক সরকারি ও বেসরকারি কর্মী বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। স্থানীয় সংবাদ শেষ হলো।